কলকাতার প্রাণকেন্দ্র যদি বলতে হয় তাহলে লালবাজার কিন্তু কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র। কিন্তু ভাবুন তো, একটা বাজার যেটা লাল রঙের, আচ্ছা, আর তার পাশের দিঘি, একটা দিঘি যেটা লাল রঙের, কি হয়েছিল সেখানে? রক্তপাত? না, ইতিহাস ঘেঁটে বলা হয় আকবর বাদশার আমলে এই অঞ্চলে যিনি জমিদার ছিলেন তিনি ছিলেন লক্ষ্মীকান্ত রায় মজুমদার চৌধুরী। তার বাড়ি ছিল এই দিঘির পশ্চিম পাড়ে এবং তারা শ্যাম রায়ের মন্দির প্রতিষ্ঠা করেন এই বাড়িতেই। শ্যাম রায়ের যে মূল মন্দির, সেই মন্দিরের সবচেয়ে বড় উৎসব ছিল দোলযাত্রা। এই দোলযাত্রাকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হতো এবং বলা হয় দিঘির পূর্ব পাড়ে বহু ব্যবসায়ী পর্সা সাজিয়ে বসতো, একেবারে মেলা জমে যেত। প্রচুর মানুষ আসতেন, জিনিসপত্র কিনতেন এবং আবির খেলতেন। আবিরের রং লাল, আর সেই লাল আবিরেই দিঘির রং হয়ে যেত লাল। তাই দিঘির নাম হয়ে গেল লাল দিঘি। আর লাল দিঘির পাশে যে বাজার, তা অবশ্যই লাল বাজার। সেই থেকেই এই লাল দিঘি আর লাল বাজার। শোনা যায় এই শ্যাম রায়ের মন্দিরটি কি ভেঙে দেওয়া হয়েছিল ব্রিটিশ আমলে একটি দুর্গ প্রতিষ্ঠার জন্য। এখন আর সে মন্দির নেই, তবে লাল বাজার রয়েছে আর লাল দিঘিও রয়েছে।